একটা বিষয় লক্ষ্য করলাম, উড়িষ্যার ম্যাক্সিমাম রাস্তায় গরু দাঁড়িয়ে থাকে, সে প্রচুর গরু। বিশেষ করে এই জায়গাগুলো যদি তোমরা মনে করো যে কাপলরা আসবে, এসে কিন্তু এখানে একটা কোয়ালিটি টাইম তোমরা কিন্তু স্পেন্ড করতে পারো। খুব সুন্দর জায়গা, বেশ অসাধারণ লাগছে। এখানে বসারও জায়গা আছে, তোমরা চাইলে বেশ কিছুক্ষণ বোট রাইড করার ইচ্ছে ছিল, বোট রাইড করবো যে সে যারা নিয়ে যাবে তারা এখানে এখনো নেই। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম গোপালপুর সি বিচ। আর তোমরা দেখতেই পারছো কত সুন্দর একটা ওয়েদার রয়েছে। ওদিকে আমাদের হিরো দাঁড়িয়ে আছে। গুড মর্নিং ভাই। গুড মর্নিং রাইডার্স, গুড মর্নিং ফ্রম গোপালপুর সি বিচ। বাইরের সৌন্দর্যটা দেখো অসাধারণ। আজকে আমাদের ট্রিপের লাস্ট দিন, বাট আমাদের আজকের এই শেষ দিনেই কিন্তু ডাইরেক্ট বাড়ি যাওয়া নয়, এর মাঝখানেও আমাদের বেশি জায়গা রয়েছে যেগুলো আমরা এক্সপ্লোর করবো। তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠে মোটামুটি রেডি হয়ে গেছি এবং তার সাথে আমরা নিয়ে এসেছি কফি। থ্যাংক ইউ। কফি খাবো। কফি খাওয়ার পরে দিন আমরা এখান থেকে বেরোবো, রেডি হয়ে এখান থেকে বেরোবো। এখান থেকে আমরা নেক্সট আমাদের পয়েন্ট হচ্ছে চিল্কা। দেন ওখান থেকে আমরা যাবো ভুবনেশ্বরের উদয়গিরি, খণ্ডগিরি সমস্ত কিছু কভার করে দেন ওখান থেকে আমরা বেরোবো বাড়ির উদ্দেশ্যে। সাথে থাকো, সঙ্গে থাকো, আমাদের ভিডিওটা দেখতে থাকো। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। এবং যদি বন্ধুদের সাথে এরকম প্ল্যান করতে চাও তাহলে তাদেরকে অবশ্যই শেয়ার করো। চলো টাটা, দেখা হবে রাস্তাতে। আজকে আমাদের ট্রিপের লাস্ট ডে, মানে 4th ডে। আজকে আমরা গোপালপুর থেকে হোটেল থেকে বেরিয়ে গেলাম বাইক নিয়ে। আমরা আগেই বলেছিলাম যে গোপালপুর থেকে বেরিয়ে আমরা যাব চিল্কা লেক, দেন ওখান থেকে যাব ভুবনেশ্বরে উদয়গিরি এবং খণ্ডগিরি দুটো জায়গা এক্সপ্লোর করব। দেন ওখান থেকে আমরা চলে যাব একদম বাড়ির দিকে। চলো দেখতে থাকো। আমরা হোটেল থেকে বেরিয়ে এই রাস্তা ধরে সোজা যাচ্ছি। এখান থেকে আমরা প্রথমে কী করব, আমাদের বাইকে ফুয়েল আপ করে নেব। দেন হ্যাঁ, রাস্তাটা বন্ধ আছে তাই আমাদের সাইড থেকে উঠে আসতে হলো। ফার্স্ট আমরা যাব, ফুয়েল আপ করবো। চিল্কা লেকের দিকে যাচ্ছি আমরা। ওয়েদার বেশ ভালো রয়েছে, এরকম ওয়েদার থাকলেই ভালো হয়। যদি বৃষ্টি হয়ে যায় তবে খুব মুশকিল। সেকেন্ড ডেতে, ইভেন ফার্স্ট ডেতেও আমরা বৃষ্টিতে খুব ভুগেছি। যতই রেইনকোট পরো না কেন, যাই পরো না কেন, বৃষ্টিতে কিন্তু বাইক চালাতে খুবই সমস্যা হয়। তো বৃষ্টি না হলে আজকে সত্যি খুব ভালোভাবে আমাদের রাইডও হবে এবং বিভিন্ন জায়গাগুলো আমরা ঠিকঠাক মতো করে ভিজিটও করতে পারবো এবং সময়ের মধ্যে করতে পারবো। এই নয় যে বৃষ্টির মতো হয় না, বৃষ্টিতে হয়, বাট কিন্তু সময়টা অনেকটা নষ্ট হয়, গাড়ি জোরে চালানো যায় না, তার মধ্যে আরও অনেক রকম সমস্যা তৈরি হয় বৃষ্টিতে। তো যে কোনো যেন ভগবানকে ডাকছি যেন বৃষ্টি না হয়, যাতে আমরা ভালোভাবে পুরো রাইডটা সম্পূর্ণ করতে পারি এবং ঠিকঠাক টাইম মতো বাড়িতে পৌঁছে যেতে পারি। এবং তার মাঝখানে যে জায়গাগুলো পড়বে সেই জায়গাগুলো যাতে তোমাদেরকে ভালো মতো করে দেখাতে পারি। এখানে একটা ক্রসিং ছিল, এই ক্রসিংটাকে পার করে আমরা ডান দিকে রোডটা ধরে নিলাম। হালকা হালকা মেঘ করে এসেছে, জানি না বৃষ্টি হবে কি না, দেখা যাক কি হয়। রোদ, ঝড়, বৃষ্টি
রাইডারদের সব কিছুতেই অভ্যাস আছে, তো এই অভ্যাসগুলো সবার মধ্যেই চলে আসে আস্তে আস্তে। তো এখান থেকে আমরা পেট্রোল ভরবো, একটা পেট্রোল পাম্প পেয়ে গেছি আমরা, এখান থেকে ফুল ট্যাঙ্ক করে নেব। উড়িষ্যাতে কিন্তু একটা বিষয় বলে রাখি, উড়িষ্যাতে কিন্তু পেট্রোলের দাম আমাদের ওয়েস্ট বেঙ্গলের তুলনায় অনেকটাই কম। বাইকে ফুয়েল আপ করে পেট্রোল পাম্প থেকে জাস্ট বেরোলাম, এখানে পেট্রোলের দাম 102 টাকা 58 পয়সা। তেল ভরার পরে একটা বিষয়ে লক্ষ্য করলাম যে আমি যে বাইকটাতে রাইড করছি এটা হলো হিমালয়ান 411 রয়্যাল এনফিল্ডের। আমার এই বাইকে হাইওয়েতে মোটামুটিভাবে মাইলেজ দেয় 30 থেকে 31 পার লিটার, আর লোকালে 25 থেকে 26 কিলোমিটার পার লিটার। কিন্তু এখানে পেট্রোল ভরানোর পর আমি মাইলেজটা ক্যালকুলেশন করলাম, করে দেখলাম যে এখানে এই রাইডে আমাকে আমার বাইক মাইলেজ দিচ্ছে 37.8 কিলোমিটার পার লিটার। আমি তো অবাক হয়ে গেছি দেখে, সিরিয়াসলি ভাবিনি যে এরকম মাইলেজ দেবে। গাড়িও সেইভাবে চালানো হয়েছে, গাড়ির এয়ার প্রেশার ঠিকঠাকভাবে মাপা হয়েছে, যে এখানে যেরকম এয়ার প্রেশার দরকার, মানে পাহাড়ের রাস্তায় যেরকম এয়ার প্রেশার দরকার সেরকম রেখেছি, আবার লোকাল রাস্তাতে যেমন এয়ার প্রেশার দরকার সেরকমই কিন্তু এয়ার প্রেশার রেখেছি, যার ফলে হয়তো মাইলেজটা ঠিকঠাক পেয়েছি। এবং ঠিকঠাক স্পিডটাও তো একটা ইম্পর্টেন্ট করে, মানে ম্যাটার করে। তো ঠিকঠাক স্পিডেও আমরা বাইকটা চালিয়েছি। আমরা মোটামুটি এসে গেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন রম্ভা। তো এই রাস্তাটাতেই পড়বে আমাদের রম্ভাটা। তো আমরা কলকাতা যাওয়ার পথে, বাড়ি ফেরার পথে এই রাস্তাতে আমাদের রম্ভা, এই রাস্তাতে আমাদের উদয়গিরি খণ্ডগিরি পড়বে, কারণ এই রাস্তাটা সোজাই ভুবনেশ্বর চলে যাচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে রম্ভা 2 কিলোমিটার দেখাচ্ছে, দেন ওখান থেকে ভুবনেশ্বর, দেন ভুবনেশ্বর থেকে কলকাতা দেখাচ্ছে, মানে টোটাল এইখান থেকে কলকাতার দেখাচ্ছে 567 কিলোমিটার। তোমরা যখন লং রাইড করবে তখন অবশ্যই কিন্তু তোমরা এই যে মাইল ফলোগুলো আছে যেগুলো, সেগুলো কিন্তু ফলো করবে, বা যে বোর্ডগুলো থাকে। ডান দিকে আমি দেখতে পাচ্ছি সুন্দর চিল্কাটাকে ডান দিকে সুন্দর দেখা যাচ্ছে, আমরা ডান দিকেই ঢুকবো এখান থেকে, সরি ডান দিক দিয়ে না, আমরা বাঁ দিক দিয়ে ঢুকবো, আমরা বাঁ দিকের রাস্তা দিয়ে ঢুকবো। হাইওয়ে থেকে টার্ন নিয়ে কলকাতা দিকে যাওয়ার সময় বাঁ দিক থেকে নেবে নিচের দিকে গিয়ে ব্রিজের তলা দিয়ে গিয়ে আমরা যাব হচ্ছে বাঁ দিকে। যে বলেছিলাম না রাস্তায় এখানে গরু দেখা যাবে এখানে রাস্তায় প্রচুর। উড়িষ্যাতে এটা কিছু থাকুক না থাকুক, রাস্তায় গরু প্রচুর থাকে, এমনিই ছাড়া থাকে। রম্ভা প্যালেস 0.5 কিলোমিটার। এইখানটাতে ফ্রি পার্কিং রয়েছে, এই দিকটাতেও রয়েছে ফ্রি পার্কিংটা ফ্রি রয়েছে এখানে। বাইক নিয়ে আমরা একদম নিচে চলে গেলাম। এই
এখানে এখানে পার্ক করতে হবে, এখানে 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 ছাওয়া জায়গা আছে, এখানে আমরা গাড়িটা পার্ক করে দিই। এখানে পার্কিং ফ্রি আছে। চলো চলে এলাম আমরা রামবা লেকে। ওটা আমাদের এন্ট্রি পয়েন্ট ছিল, ওখানে গাড়িটা পার্কিং করলাম। ওখান থেকে আমরা এদিকটাতে বোটগুলো রয়েছে, যদি তোমরা চাও এখানে এখানে এই বোটে বোট রাইডিং করতে পারো। এখানে সুন্দর জায়গা রয়েছে, ছবি তোলার জন্য একদম আদর্শ জায়গা। চারিদিকে পাহাড়গুলো দেখতে পাওয়া যাচ্ছে এবং মাঝখানে একটা সুন্দর লেক, একটা স্টিমার আসছে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো ওভারঅল মিলিয়ে ছবি তোলার জন্য এবং ঘোরার জন্য পারফেক্ট একটা ডেস্টিনেশন। তোমরা মাঝখানে রাখতেই পারো তোমাদের যে কোনো লং ট্রিপের মধ্যে। বেশিক্ষণ সময় লাগবে না এক্সপ্লোর করতে, হয়তো খুব জোর গেলে 20 মিনিট লাগতে পারে তোমার এই জায়গাটাকে এক্সপ্লোর করার জন্য, ছবি তোলার জন্য। ঠিক আছে, এবং যদি তোমরা বোট রাইড করো তাহলে হয়তো একটু বেশি সময় লাগবে তোমাদের। ঠিক আছে, তো আমরা এখন করছি না, কারণ বোট রাইড করার খুব ইচ্ছে ছিল। কারণ বোট রাইড করবো যে সে যারা নিয়ে যাবে তারা এখানে যদি এখনও নেই, হয়তো আমরা বোট রাইড করতাম। ঠিক আছে, ইচ্ছে ছিল খুব বোট রাইড করার। এবার একটু চারদিকটা দেখে নিই আমরা সুন্দরভাবে। দেখো কত অসাধারণ জায়গা, এত সুন্দর লেক, দারুণ লাগছে। এবং এই জায়গাটা হলো আমাদের ভিউ পয়েন্ট। এখান থেকে চারিদিকে পুরো পাহাড়গুলো দেখতে পাওয়া যাচ্ছে। এবং এই যে জায়গাটা, বিশেষ করে এই জায়গাগুলো যদি তোমরা মনে করো যে কাপলরা আসবে, এসে কিন্তু এখানে একটা কোয়ালিটি টাইম তোমরা কিন্তু স্পেন্ড করতে পারো। খুব সুন্দর জায়গা, বেশ অসাধারণ লাগছে। এখানে বসারও জায়গা আছে, তোমরা চাইলে বেশ কিছুক্ষণ রেস্ট করতে পারবে এবং তোমরা এখানে বসে প্রকৃতির একটা অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে পারবে। তোমরা আসলে অবশ্যই এখানে ভিজিট করো এবং এই জায়গাটাকে এক্সপ্লোর করো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমি তোমাদের সাথে জায়গাটা শেয়ার করে নিচ্ছি, তোমরাও এভাবে ঘুরতে আসো এবং তোমার বন্ধুদের সাথে এরকম একটা নেচারের যে সৌন্দর্য সেটা তাদের সাথে শেয়ার করে নিও। চলো চলাতে রামবা লেক থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে লোকাল কিছু ছেলেরা এসে গাড়ি ফাড়ি দেখে ফটো তুললো। সত্যি ভালো লাগে অ্যাজ এ রাইডার, যখন এরকম কোথাও ঘুরতে যাবে আর ওখানকার লোকাল লোকরা যদি এসে নিজে থেকে বলে যে দাদা দুটো ছবি তুলবো, সত্যি তার থেকে বড় কিছু পাওনা আর হয় না। তো রামবা লেক থেকে আমরা বেরিয়ে এখন আমরা যাচ্ছি ভুবনেশ্বর। তো ভুবনেশ্বরে আমরা উদয়গিরি, খণ্ডগিরি দেখব। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে যাব কলকাতার দিকে, মানে বাড়ির পথে। এখান থেকে উদয়গিরি, খণ্ডগিরি যেতে আমাদের মোটামুটি 2 ঘন্টার মতো সময় লাগবে। চলো দেখতে থাকো। একটা বিষয় লক্ষ্য করলাম, উড়িষ্যার ম্যাক্সিমাম রাস্তায় গরু দাঁড়িয়ে থাকে, সে প্রচুর গরু লাইন দিয়ে একদম দাঁড়িয়ে থাকে। তার মধ্যে একটা আমি বিষয় দেখলাম, মানে নোটিস করলাম, ম্যাক্সিমামগুলো সাদা রঙের, মানে ওগুলো গরু নয়, ষাঁড়। পুরো রাস্তা জুড়ে, মানে একটা শুধুমাত্র একটা জায়গা দেখলাম এমন নয়, ম্যাক্সিমাম রাস্তায় কিন্তু এর গরু লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। তো তোমরা যারা এই রাস্তায় আসবে এটা একটু মাথায় রেখো এবং বুঝে বাইক চালিও। আজকের ওয়েদারটা ক্লিয়ার আছে, কিন্তু প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ। যখন তোমরা
লং রাইডে বেরোবে তখন এরকম যখন দিনের বেলা বাইক চালাবে মাঝে মাঝে একটু জল খেয়ে নিও, যদি সম্ভব হয় সাথে একটা হাইড্রেশন ব্যাগ ক্যারি করো। জল খাওয়াটা খুব জরুরি। আমরা লং রাইডে যখন বেরোই তো কিন্তু জল কিন্তু আমরা অনেক কম খাই, তো শরীর ডিহাইড্রেট হয়ে যায়। সেখানে জন্য বলবো যদি পারো পসিবল হয় তো সবাই একটা করে হাইড্রেশন ব্যাগ ক্যারি করো, এবং বা জলের বোতল হোক যাই হোক না কেন জলটা কিন্তু মাঝে মাঝেই খেয়েও, শরীরটাও ঠিক থাকবে, ভালো মতো রাইডটাও করতে পারবে। হ্যালো রাইডার্স, একটা বিশেষ কারণে আমরা ভুবনেশ্বরের উদয়গিরি এবং খণ্ডগিরি ভিজিট করতে পারছি না। আমাদের বাড়িতে যেতে হবে। তো আমরা ঠিক করেছি এখান দিয়ে ভুবনেশ্বরের উদয়গিরি খণ্ডগিরি না হয়ে আমরা ডাইরেক্ট বাড়ি চলে যাব। এখান দিয়ে আমাদের বাড়ির ডিস্টেন্স মোটামুটি 530 কিলোমিটার। সুতরাং দেখা হবে তোমাদের সাথে বাড়িতে গিয়ে বাকি ডিটেলস এবং ট্যুর সংক্রান্ত ডে 1 থেকে ডে 4 পর্যন্ত আমরা কি কি করলাম, কোথায় থাকলাম, কোথায় খেলাম, সেগুলো তো তোমরা ভিডিওতে দেখতে পাবেই। কিন্তু তার জন্য আমাদের কেমন কি খরচা হলো সেটা নিয়ে, টোটাল ট্রিপের কত খরচা হলো ইনক্লুডিং ফুয়েল, সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে শেয়ার করব, যাতে তোমাদের এই রুটটা যখন তোমরা কভার করতে আসবে তখন যাতে তোমাদের সুবিধা হয় এবং তোমরা যাতে খুব সহজেই তোমাদের ট্রিপটা প্ল্যান করতে পারো এবং আমাদের মতো এরকম এনজয় করতে পারো। চলো টাটা, দেখা হবে বাড়িতে গিয়ে। চলো। হ্যালো রাইডার্স, কালকে দারিংবাড়ি থেকে ফিরলাম, শরীরটা একটু খারাপ করেছে, সেটা মুখ দেখে বুঝতেই পারছো। আমি মোটামুটি এই সিরিজে দারিংবাড়ির সমস্ত জায়গা আমি এক্সপ্লোর করেছি। তোমরা যদি আমার সম্পূর্ণ সিরিজটা দেখো তাহলে আশা করি তোমাদের একটু হলেও হেল্প হবে। যদি তোমরা পরবর্তীকালে কখনও দারিংবাড়িতে যদি ট্রিপ করো বা রাইড করো তাহলে তোমরা সমস্ত কিছু ডিটেলস আমার এই ভিডিওতে পেয়ে যাবে। মোটামুটি ম্যাক্সিমাম যতগুলো জায়গা আছে চেষ্টা করেছি আমি এক্সপ্লোর করার, তো তোমরা একটু হলেও হেল্প পাবে। এবং এছাড়াও আমি এরপরে একটা ভিডিও নিয়ে আসবো, যেই ভিডিওতে তোমাদের সাথে সমস্ত ট্রিপের কত কী খরচা হলো না হলো, কোথায় ছিলাম, সমস্ত কিছু আমি একদম শেয়ার করব। সেই ভিডিওতে আমি সমস্ত কিছু বলে দেবো। চলো, আমার নেক্সট রাইড আবার আসতে চলেছে সামনেই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটুখানি সাপোর্ট করো এবং ভিডিও দেখো, লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। এবং বন্ধুদের সাথে প্ল্যান করার আগে আমার ভিডিওটা অবশ্যই তো তাদের সাথে শেয়ার করো। আশা করি তোমাদের একটু হলেও কাজে লাগবে। চলো, দেখা হবে নেক্সট রাইডে।